আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব পড়ানো হবে। রাইট ফর্ম ভার্বের পার্ট 1 এর একটা ক্লাস আমাদের হয়েছিল পেইড ব্যাচে। রাইট ফর্ম ভার্বের পার্ট 2 এর ক্লাসটা আমরা সকলের জন্য উন্মুক্ত করে দিলাম। শুধু আজকের ক্লাসটা, এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস। পেইড ব্যাচে ক্লাসটা রানিং থাকবে এবং এখানে জাস্ট শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকলো। ঠিক আছে? পেইড ব্যাচের ক্লাস শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকলো। সবাই চাইলে আসলে ক্লাসটা দেখতে পারবে। ওকে? মানে কোনো বাধ্যবাধকতা নাই, শুধু আজকের ক্লাসটা। আবার নেক্সট ডে পরবর্তী ক্লাসগুলো না। পরবর্তী ক্লাসগুলো ন্যাচারাল নিয়মেই যেভাবে তোমরা ফ্রি ক্লাসের মতো থাকবে, পেইড ক্লাসের গ্রুপেই হবে। ঠিক আছে? তো এখন আমার সাথে যারা যুক্ত আছো তারা বন্ধুদেরকে মেনশন করবা। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা যদি ধারাবাহিকভাবে প্রতিটা ফ্রি ক্লাস পেতে চাও, তাহলে তোমাদের কাজ হবে প্রতিটা ফ্রি ক্লাস ধারাবাহিকভাবে পেতে চাইলে কমেন্টে দেওয়া মেসেঞ্জার গ্রুপ আছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো করে ফেলতে পারবা। কমেন্টে দেওয়া মেসেঞ্জার গ্রুপ থেকে তোমরা ক্লাসগুলো করে ফেলতে পারবা। ঠিক আছে? আমরা এখন তাহলে কি করব? আ ক্লাস শুরু করব। ঠিক আছে? আমরা ক্লাস শুরু করব। আ বেশি সময় নিব না। ওকে। আমরা এখন যেখানে ছিলাম রাইট ফর্ম ভার্বের তারপর থেকে শুরু করব। যারা আছো ক্লাসে দেখো। আমরা রাইট ফর্ম ভার্বের যেখান থেকে পড়ছিলাম, এই রুলস এর উপর থেকে গত ক্লাসে হইছে। তো রুলস বাই রুলস রাইট ফর্ম ভার্বের বেসিক ক্লাসগুলো তোমরা দেখে নিবা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, যদি না বুঝো। কারণ ওই বেসিক ক্লাসগুলো ছাড়া কিন্তু এগুলো ভালো বোঝা যায় না। দেখো, কোনো কাজ আগে থেকে আরম্ভ হয়ে বর্তমান কালেও চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে কোনো কাজ আগে থেকে আরম্ভ হয়ে বর্তমানে চলছেও এরকম বোঝালে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কাজ আগে থেকে আরম্ভ হয়ে বর্তমান কালেও চলতেছে। তো এরকম ক্ষেত্রে সিন্স থাকতে পারে প্রশ্নে, ফর থাকতে পারে বা হাউ লং থাকতে পারে। এই তিনটা দিয়ে আমরা চিনতে পারি যে এটা অতীতে শুরু হয়েছিল বাট বর্তমান কালেও চলতেছে। সরি, অতীতে না, মানে কোনো কাজ আগে থেকে আরম্ভ হয়েছে। আগে থেকে বলতে এটা বলা হয় নাই। ধরো তোমার সকাল থেকে আরম্ভ হয়েছে, এখনো চলতেছে। তো এই ধরনের কাজটা যদি এরকম হয়, সেটা বর্তমানে যদি হয়, তাহলে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং হিন্টস হচ্ছে সিন্স, ফর এবং হাউ লং থাকে। আমরা একটা প্রশ্ন সলভ করলে ব্যাপারটা বুঝতে পারবো। হি ড্যাশ ফর 5 হাউস অ্যান্ড স্টিল স্লিপিং। দেখো, ফর 5 হাউস, এই যে ফর 5 হাউস আছে, ফর 5 হাউস, এটা বেসিক্যালি আমাদেরকে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তো সাবজেক্ট আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আমি টেন্সের ক্লাসে পড়েছি, হ্যাভ হ্যাজ, তারপরে থাকবে একটা বিন, তারপরে থাকবে ভার্বের আইএনজি। তাহলে ডি নাম্বার অপশনে সে আছে হ্যাভ হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের আইএনজি। এখন হ্যাভ বসবে না হ্যাজ বসবে এটা কি বলতে হবে? এটা আমরা কিভাবে বুঝবো? হ্যাভ বসবে না হ্যাজ বসবে সেটা আমরা কিভাবে বুঝবো? সাবজেক্ট হি আছে না অন্য কিছু, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাকি অন্য কিছু। আমরা 66 নাম্বার প্রশ্নটা যদি দেখি, উই ড্যাশ ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড। এই যে খেয়াল করো, সিন্স আছে, সিন্স এর পরে বাকি অংশ আছে। তো এখন দেখো, আমরা ইংলিশ শিখি কখন থেকে? আমরা ইংরেজি শিখতেছি শিশুকাল থেকে, মানে অতীতে, মানে আগে থেকে শেখা শুরু করছি, এখনো শিখতেছি। এরকম বোঝালে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। গঠনটা কি? সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, ভার্বের আইএনজি। তাহলে এখানে উই ড্যাশ ইংলিশ, এখানে কি হবে? উই এর সাথে হ্যাভ হয়, উই হ্যাভ। এখন দেখো লার্ন আছে, তাই উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, ডি নাম্বার কারেক্ট উত্তর। আমরা 67 তেও যদি খেয়াল করি, ড্যাশ ইংলিশ সিন্স আই ওয়াজ 12। এই প্রশ্নটাও খেয়াল করো, যখন আমার বয়স কত ছিল? 12 বছর ছিল, তখন থেকে আমি ইংলিশ শিখি, মানে এখনো ইংরেজি শিখতেছি। তাহলে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আই ওয়াজ 12। তাহলে ব্যাপারটা খেয়াল করো, 12 বছর বয়স থেকে শেখা শুরু করছে এবং এখনো শেখা চলতেছে। তো কি হবে? কোনো কাজ আগ থেকে শুরু হয়ে বর্তমান কালেও চলতেছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে উত্তর করতে হবে। আমরা 68 নাম্বারও যদি খেয়াল করি, দেখো সিন্স 5 o'clock, এই 5 o'clock থেকে সে ওয়েট করতেছে। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে। তো অপশনে দেখো ওয়েটিং দেয়া আছে, ওয়েটিং দেখো অপশনে দেয়া আছে, ওয়েটিং দেয়া আছে। যেহেতু ওয়েটিং দেয়া আছে,
তাহলে তোমাকে হ্যাভ বিনটা বসাইতে হবে, কারণ আই আছে। আই হ্যাভ বিন ভার্বের আইএনজি, আই হ্যাভ বিন ওয়েটিং। আশা করছি ক্লিয়ার। আমরা 70 নম্বরে 68 শেষ, 69 নম্বরে আসবো। দে ড্যাশ দ্য ক্যানেল ফর এ উইক। সে তারা কি করে, ক্যানেলটা করে ফর এ উইক। দেখো ফর এ উইক এক সপ্তাহের জন্য বা এক সপ্তাহের মধ্যে, এরকম ব্যাপারটা। দেখো এই যে ফর এ উইক দেখে আমরা বুঝতেছি কি, যে এখানে আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। তাহলে হ্যাভ হ্যাজ বিন ভি3, তাহলে দে আছে এই কারণে বসবে হ্যাভ, তারপরে বিন, তারপরে ডিগের ভি3 হচ্ছে তোমার আইএনজি যুক্ত করতে হবে, ডিগিং করতে হবে। সরি, বিনের পরে ভার্বের আইএনজি, হ্যাভ হ্যাজ বিন ভার্বের আইএনজি হয়। ঠিক আছে, স্ট্রাকচার মাথায় রাখবে। 70-এ দ্য বেবি ড্যাশ সিন্স মর্নিং। সিন্স মর্নিং মানে এই যে শিশুটি কাঁদতেছে সকাল থেকে, সকালে কান্না শুরু করতেছে, এখনো কান্নাটা আছে। ধরো আমি 9টা থেকে পড়ানো শুরু করছি, এখনো পড়াচ্ছি। 9টা থেকে পড়ানো শুরু করছি, এখনো পড়াচ্ছি। তাহলে 9টা থেকে পড়ানো শুরু করছি, এখনো পড়াচ্ছি, ব্যাপারটা কি? 9টায় শুরু হয়েছে, এখনো চলছে। এরকম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দ্য বেবি সিঙ্গুলার, এখানে হ্যাজ বিন, তারপরে ভার্বের আইএনজি। হাউ লং থাকলেও তাই, হাউ লং থাকলেও তাই। হাউ লং যদি থাকে, তখন তোমাকে অন্যভাবে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাট ইন্ট্রোগেটিভে হবে। তুমি কতদিন ধরে ইংরেজি শিখতেছো? দেখো আগে শেখা শুরু করছে, এখনো শিখতেছে। তো হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং, হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং, হ্যাভ ইউ বিন লার্নিং, হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ? বুঝছো কি? মানে হ্যাভ হ্যাজ হ্যাঁ তো বসবেই, তারপরে সাবজেক্টটা এখানে অক্সিলারি ভার্ব তো সাবজেক্টের আগে বসে, এটা তো নিয়ম। 72 নাম্বার আসো। 72, মাই প্যারেন্টস ড্যাশ ইন দিস হাউস সিন্স লাস্ট ইয়ার। আচ্ছা, কে তোমার নামটা আমি ভুলে গেলাম, গালিব। ভাই তুমি এই ব্যাপারগুলোকে বুঝতেছো? যদি না বুঝো আমার প্রশ্ন করতে পারো, ঠিক আছে? দেখো মাই প্যারেন্টস ইন দিস হাউস সিন্স লাস্ট ইয়ার, এই যে সিন্স লাস্ট ইয়ার মানে গত বছর থেকে আমার মা এই বাড়িটায় বাস করতেছে। তো এটাকে তোমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, ঠিক আছে? তো গঠন অনুযায়ী প্রতিটা প্রশ্ন, প্রতিটা তোমরা সিন্স, আর্লি মর্নিং, দেখো যে হাউ লং আছে, হাউ লং আছে, তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবা। বাকি দুইটা এমসিকিউ সলভ করালাম না, এগুলো খুব জটিল ব্যাপার না। এটা বি নাম্বার উত্তর কিন্তু। আচ্ছা, পরবর্তী রুলসে আসি। কোন সেন্টেন্সে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস, সরি রাইট ফর্ম ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন এগো, বিফোর, লং এগো, লং সিন্স, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, ইয়ার, প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর প্রভৃতি অথবা অতীতকাল উল্লেখ করে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ব্যাপারটা কি আসতেছে? কোন সেন্টেন্সে এগুলো থাকবে, তাহলে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব ভি2 প্লাস বাকি অংশ, ঠিক আছে? তাহলে আমরা খেয়াল করি, এই যে হি ড্যাশ টু গো টু অফিস ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে আমাদের নিয়মে ছিল না? এই যে ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে ছিল তো গালিফ, ইয়েস্টারডে এটা ছিল না? তাহলে যেহেতু ইয়েস্টারডে আছে, তাহলে ইয়েস্টারডে দেখে তাহলে আমরা কোন স্ট্রাকচারে করব? সাবজেক্টও দেয়া আছে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে মনে রাখতে হবে যে ডু, ডাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ডিড হইতেছে পাস্ট ফর্ম। তাহলে এখানে ডিড হইতেছে কারেক্ট উত্তর, বি নাম্বার, ঠিক আছে? 76 নম্বরে লাস্ট উইক আছে। তো লাস্ট উইক দেখলে আমরা কি বুঝবো? এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস ভার্বে ভি2। তো সাবজেক্ট প্লাস ভার্বে ভি2 বসাও। তাহলে ভি2 খোঁজো, এখানে, এখানে ভি2 নাই, এখানে ভি2 নাই, এখানে ভি2 নাই, এই যে ভি2 আছে, মানে কামের ভি2 তো কেম, রাইট? মানে পাস্ট ফর্ম না? তো এটা এখানে বসাইছে 76। 77 বলছে যে লাস্ট নাইট অ্যান অ্যাক্সিডেন্ট। এই লাস্ট নাইট দেখে খেয়াল করো, লাস্ট নাইট আছে যে, লাস্ট নাইট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে ভি2 কারেক্ট উত্তর হবে হ্যাপেন্ড, ঠিক আছে? এখন অনেকে প্রশ্ন করতে, ভাইয়া ওয়াজ হ্যাপেন্ড কেন হইলো না? এটাও তো পাস্ট ইনডিফিনিট। কারণ এই যে অ্যাক্সিডেন্ট যদিও অন্যের দ্বারা ঘটে বা অন্য কেউ ঘটিয়েছিল, বাট এই হ্যাপেন্ড ভার্বের প্যাসিভ হয় না, ঠিক আছে? এটা অ্যাক্টিভেই উত্তর করতে হয়। 78 নম্বরে ইয়েস্টারডে আছে, পাস্ট ইনডিফিনিট কেম উত্তর। লাস্ট মানডে আছে, অতীত বোঝাচ্ছে, তাহলে তোমাকে ডায়েট কারেক্ট উত্তর। তারপরে দেখো লাস্ট নাইট আছে, এখানে বিফোর আছে, ইয়েস্টারডে আছে, বিফোর আছে, লং সিন্স আছে, লাস্ট নাইট আছে, সবগুলোর কোনটা ফর্ম কারেক্ট উত্তর হবে? ভার্বের ভি2 ফর্মটা কারেক্ট উত্তর হবে, মানে ভার্বের পাস্ট ফর্মটা উত্তর হবে। তো এগুলো এই ব্যাপারগুলো তোমরা তো একটু আহ, আগের পড়াগুলো পড়ে আসলেই পারার কথা। এটা কোনো জটিল কোনো উদাহরণ না, সবগুলোতে যেখানে ভার্বের ভি2 আছে, ভার্বের ভি2 আছে, ভার্বের ভি2 আছে, সেগুলো কারেক্ট উত্তর, ঠিক আছে? আমরা তাহলে এই একই আমি জাস্ট হিন্টস ধরাই দিতেছি তোমাদেরকে। এই যে হিন্টস গুলো ধরাই দিতেছি, এই যে অতীত সাল 1985 সাল তো অনেক অতীত, ঠিক আছে? তো হিন্টস গুলো
দেখে সলভ করবা। এই প্রশ্নটা আসো 89 নাম্বার, হিন্টস নাই। শি ওয়াজ ভেরি এক্সট্রাভ্যাগেন্ট, শি অলওয়েজ ড্যাশ হারসেলফ নিউ ক্লোথস। এখন খেয়াল করো, এখানে 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 একটা ব্যাপার, আগের অংশটা পাস্টে আছে, দ্যাটস ওয়াই পরের অংশটা পাস্টে উত্তর করছে। ঠিক আছে, এরকম যদি দেখো দুইটা বাক্য আছে, তো আগের অংশটা পাস্টে থাকলে পরের অংশটাও পাস্টে উত্তর করবা। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে বানান ভুল আছে সম্ভাব্য না? বানান ভুল আছে কি? বানান তো ভুল থাকার কথা না, মানে বি টু ভি টু। হ্যাঁ, ঠিক আছে তো। আচ্ছা, আমরা পরবর্তীতে 90 নম্বরে যাব। লাস্ট নাইট আছে, তাহলে লাস্ট নাইট হবে ডিড কারেক্ট উত্তর। আর এটা ইন্ট্রোগেটিভ, এই কারণে ডিডিউ কারেক্ট উত্তর। এখন খেয়াল করো, ও সরি, এখানে একখানা আরো আলাপ আছে তোমাদেরকে, আরো ডিটেলস দেখো। হোয়াট ইউ টু ডু লাস্ট নাইট, এখানে দুইটা ভার্ব আসবে। এই ডুটা তো মেইন ভার্ব হিসাবে ডু এর জায়গায় থাকবেই। এটা যে পাস্টে করলা, এই কারণে একটা অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসতে হবে। সেই ডু এইটা যেহেতু পাস্ট টেন্স, এখানে অক্সিলারি ভার্ব দেয়া নাই, এই কারণে একটা মুখস্থ পাস্ট টেন্সের জন্য ডিড অক্সিলারি ভার্ব নিয়ে আসছি। এই কারণে ডিড ইউ ডু কারেক্ট উত্তর। ঠিক আছে, আমরা 91 নাম্বার প্রশ্নে যদি দেখি, দেখো এখানেও ইয়েস্টারডে আছে, লাস্ট সানডে আছে পরেরটা, তারপরে এখানে এই নাম্বার প্রশ্নটা 193 নাম্বার, খেয়াল করো। বলছে যে আই ড্যাশ ওয়্যার গ্লাসেস বিকজ মাই আইজ ওয়্যার নট ভেরি গুড। এখানে খেয়াল করো, তাহলে এটা পাস্টে আছে, তাহলে এখানেও পাস্টে, হ্যাড টু কিন্তু এটা পাস্ট ফর্মের ইঙ্গিত করে, হ্যাডের পরে ভি3 থাকলে পাস্ট পারফেক্ট। তো এখানে এ নাম্বার, কারণ একটা অংশ যা থাকবে অপর অংশটা তাই উত্তর করবা বেসিক্যালি। 94 নাম্বারে 85 সাল অনেক অতীত, তাই পাস্ট। ইয়েস্টারডে অতীত, এই যে এ ফিউ মিনিটস এগো, অতীত এগো আছে, তারপরে এ ফিউ মিনিটস এগো লাস্ট নাইট। তারপরে দেখো ব্যাপারগুলো খেয়াল করো, এগুলোই জাস্ট বুঝলেই তুমি সলভ করতে পারবা। এখানে 99 নাম্বার, যে অ্যাট ফোর হি ড্যাশ দ্য সেম অ্যাজ নাও, 4 বছর বয়সে সে এখনকার মতোই দেখতে ছিল। আচ্ছা খেয়াল করো, 4 বছর বয়সটা কি অতীত হয়ে যায় নাই? যেহেতু অতীত হয়ে গেছে, এই কারণে পাস্ট ফর্মে মানে ভি2 ফর্মে বসাতে হবে। ওকে, অ্যাজ নাও মানে এখন যেমন দেখতে। তারপরে দেখো 1937 সাল, এই কারণে পাস্ট ইনডিফিনিট টেন্সে উত্তর করতে হবে। এখানে এখন এখানে একটা আলাপ আছে, কোন ব্যক্তি যে ডেভিড হকনে ড্যাশ ইন 1937 ইন ব্র্যাডফোর্ড, এ টাউন ইন দ্য নর্থ অফ ইংল্যান্ড। নর্থ অফ ইংল্যান্ডের একটা শহরের নাম ব্র্যাডফোর্ড, সেখানে সে 1937 সালে জন্মগ্রহণ করছিল। তো হয়তো নিজে নিজেকে জন্ম দিছে নাকি, ওর বাপ বা ওকে তো কেউ জন্ম দিছে নাকি, ওর বাবা জন্ম দিছে। তো এই কারণে ওয়াজ বর্ন কারেক্ট উত্তর। যে জন্মগ্রহণ করা অর্থে পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস করা হয়েছে, কেউ নিজে নিজে জন্মগ্রহণ করে না, মা কর্তৃক বাবা কর্তৃক জন্মগ্রহণ দেয়া হয় তাকে। দেখো টেরিবল ফাইট ইন, আচ্ছা এইখানে আবার এখান ঝামেলা আছে। হি ড্যাশ ইন এ টেরিবল ফাইট উইথ সাম ড্রাঙ্কেন সেলার্স, মানে কিছু মানে ড্রাঙ্কেন সেলার্স মিন্স হচ্ছে যারা ড্রাঙ্ক করেছে, এরকম সেলার্স এর সাথে সে কি করছিল, টেরিবল ফাইট করে, মানে সেটা করা হয়ে গেছিল। তো এই ক্ষেত্রে তোমাকে এখন দেখো, এখানে যে ব্যাপারটা মাঝে এখন ও অপশনে দেখো ওয়াজ ডাইড, ওয়াজ কিল্ড, কিলিং, আর হ্যাজ বিন ডাইড। এখানে আলাপ আছে, এখানে ওয়াজ ডাইড আর কিলিং এই দুইটা, মানে ডাই ভার্বটা মনে রাখবা, এখানে ডাই ভার্বটা হবে না। ডাই অর্থ হচ্ছে নিজে মারা যাওয়া, কিন্তু হি ওয়াজ কিলড ইন এ টেরিবল ফাইট, সে তো মারা গেছিল ভাই, মানে একটা ফাইটে, তো তাকে তো কেউ মারছে, তো সে নিহত হয়েছে। আর নিহত হওয়া ক্ষেত্রে তোমাকে ডাই ভার্ব ব্যবহার করা যাবে না, তখন তোমাকে ব্যবহার করতে হবে কিল ভার্ব। ঠিক আছে, এই কারণে এখানে কিল কারেক্ট উত্তর। আর বাকি অপশন গুলো নেওয়া যায় না, ওয়াজ ডাইডও নেওয়া যায় না, এই ডাইডও, আর কিলিং তো হবেই না, কারণ ওটা তো কোনো টেন্সে বোঝায় না। 102 নাম্বার প্রশ্নে কোনটা কারেক্ট, ইয়েস্টারডে যুক্ত যেটা পাস্টে আছে সেটা কারেক্ট, ডি নাম্বারটা কারেক্ট। দেখো 103-এ ইয়েস্টারডে আছে, এটা সলভ করবো না। লাস্ট নাইট আছে, এই প্রশ্নটা সলভ করাবো না, কারণ তোমরা লাস্ট নাইট এটা কি বুঝতে ঝামেলা বা সমস্যা হচ্ছে, এই যে লাস্ট নাইট যুক্ত পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এটা কারেক্ট উত্তর, আর তো কোনো অপশনে নাই। ইয়েস্টারডে আছে 105-এ, 106-এও দেখো একই ব্যাপার। তাহলে এগুলো প্রশ্ন আশা করছি তোমরা নিজেরা সলভ করতে পারবা। যদি কোনো ডিফিকাল্টিস তোমরা ফেস করো, এই জায়গায় যদি কোনো সমস্যা তোমরা ফেস করো, তাহলে আমাকে জানাবা,
যে কোনো মুহূর্তে আমাকে কল করতে পারো তোমরা, তোমরা আমাকে কল করতে পারো, তোমরা আমাকে নক দিতে পারো, পেজে মেসেজ দিতে পারো, আবার পেইড বেসিস স্টুডেন্টরা যে কোনো অ্যাসিস্ট আমার কাছে পেতে পারে। ঠিক আছে? ওকে? আচ্ছা, আর আরেকটা বিষয়, আমি একবার ফোন কেটে দিলে মানে ভাববা যে আমি ব্যস্ত আছি, পরে ফোন দিবা। ওকে, আমরা অথবা ক্লাসে প্রশ্ন করবা। ক্লাসে প্রশ্ন করার হিউজ সুযোগ আছে তোমাদের। আচ্ছা, যে ব্যাপারটা, যারা ফেসবুকে ক্লাস দেখতেছো কমেন্টে দেখো মেসেঞ্জার গ্রুপের লিংক দেয়া আছে, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাও। যারা ফেসবুকে ক্লাস দেখতেছো মেসেঞ্জার গ্রুপের লিংক দেয়া আছে, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাও। সকল ফ্রি ক্লাস তুমি মেসেঞ্জার গ্রুপে পাবা। আজকে এটা পেইড ক্লাস সকলের জন্য উন্মুক্ত করে দেয়া আছে। আচ্ছা, এখন দেখো অতীতকালের দুটি কাজ যদি অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত হয় তাহলে দুটি কাজেই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ব্যাপারটা খেয়াল করো, অতীতকালের দুইটা কাজ, আবার কাজ দুইটা কি দ্বারা যুক্ত হবে? অ্যাজ সুন অ্যাজ। তাহলে দুইটা কাজকেই আমি কি কোন টেন্সে করব? পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, ঘন্টা শোনা মাত্রই ছেলেরা দৌড়ে বেরিয়ে গেল। আচ্ছা, ঘন্টা শোনাটাও তাদের অতীত, বাইরে যাওয়াটাও অতীত। তাহলে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যখন দুইটা কাজ একই সাথে ঘটতেছে, দেখো অ্যাজ সুন অ্যাজ দ্য বয়েজ had, as soon as the boys heard the bell they ran out, heard the bell, they ran out। দেখো ঘন্টা শোনা মাত্রই ছেলেরা বেড়ে গেল, মানে একটা কাজ, যখন ধরো যখন আমি চোরকে দেখছিলাম সে পালিয়ে গেল, মানে চোরকে দেখা মাত্রই সে পালায় গেছে। একই সাথে দুইটা কাজ ঘটছে, একই সাথে দুইটা কাজ ঘটবে এবং দুইটাই অতীতকালের কাজ। এইরকম ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ বসবে। তাহলে 107 নাম্বার প্রশ্ন সলভ করি। অ্যাজ সুন অ্যাজ হি স মি হি বিগ্যান টু ক্রাই। যেই মাত্র সে আমাকে দেখেছিল সে কান্না শুরু করেছিল। দেখো তো দুইটা কাজই অতীত এবং অ্যাজ সুন অ্যাজ আছে। তোমরা কোথাও খেয়াল করবা, যদি কোথাও অ্যাজ সুন অ্যাজ তোমরা দেখো, যদি কোথাও অ্যাজ সুন অ্যাজ তোমরা দেখো, তোমরা কি করবা বলো তো? অ্যাজ সুন অ্যাজ দেখলে দুইটাই পাস্ট ইনডিফিনিটে করে দিবা এবং তোমাদেরকে বাংলায় বুদ্ধি শিখাই দিলাম যে দুইটা কাজ একই সাথে ঘটবে। দেখো, অ্যাজ সুন অ্যাজ আই হ্যাড দ্য বেল রিংগিং আই ওপেন দ্য ডোর, মানে আমি বেলটা শোনা মাত্রই দরজা খুললাম। ব্যাপারটা খেয়াল করো, বেলটা শোনা মাত্রই, আমি যখনই আমি বেলটা শুনি তখন দরজাটা খুলি। মানে দেখো, বাইরে কলিং বেল বাজাচ্ছে, আমি সাথে সাথে দরজাটা খুলছি, মানে একসাথে দুইটা কাজ ঘটে গেছে। এইটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর একটা নিয়ম বাংলায়। এটা এখানে আলোচনা নাই, বাট আমি তোমাদেরকে আলোচনা করলাম। ঠিক আছে? এই যে অ্যাজ সুন অ্যাজ আই কেম ইন আর শি ড্যাশ দ্য রুম, সে রুম থেকে বের হয়ে গেল, তাহলে শি লেফট দ্য রুম। বাংলা যেহেতু দেয়া আছে সেই অনুযায়ী উত্তরটা করতে হবে। এখন এখানে কিছু রুলস আছে। অতীতকালের দুটি ক্লোজ যদি অ্যাজ, হোয়াইল, হোয়েন দ্বারা যুক্ত হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস, একটিতে পাস্ট কন্টিনিউয়াস অপরটিতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, এক্ষেত্রে একটি কাজ চলাকালে অন্য কাজটি সংযুক্ত হয়। তাহলে অতীতকালে দুইটা ক্লোজ থাকবে এবং সেটা কি দ্বারা যুক্ত? অ্যাজ, হোয়াইল অথবা হোয়েন দ্বারা যুক্ত হবে এবং একটা যদি পাস্ট কন্টিনিউয়াস হয় অপরটা হবে পাস্ট ইনডিফিনিট। এক্ষেত্রে একটা চলাকালেই অন্যটা চলবে। ব্যাপারটা খেয়াল করো, একটা কাজ চলাকালে অন্যটা সংগঠিত হবে, একটা কাজ চলাকালেই অন্যটা সংগঠিত হবে। ব্যাপারটা বোঝো কিন্তু। যারা দেখতেছো তারা মেসেঞ্জার গ্রুপে কমেন্টে দেওয়া মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। যারা দেখতেছো ক্লাসটা কমেন্টে দেওয়া মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাও। তাহলে দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াস, দেখো বলছে যে পাস্ট কন্টিনিউয়াস, তারপরে আছে হোয়েন, তারপরে আছে পাস্ট ইনডিফিনিট। আমরা খেয়াল করি, পাস্ট কন্টিনিউয়াস, হোয়েন, পাস্ট ইনডিফিনিট। তাই হি ওয়াজ ওয়াশিং হিজ কার হোয়েন আই অ্যারাইভড, যখন আমি পৌঁছেছিলাম তখন সে কি করতেছিল ভাই? কারটাকে ওয়াশিং করতেছিল। এখন খেয়াল করো, এখানে যেটা আমাকে মাথায় রাখতে হবে, আমরা যে এই যে একটা কাজ, সে যখন কারটা ওয়াশিং করতেছিল তখন আমি পৌঁছেছিলাম, তাহলে একটা কাজ চলাকালে আর একটা কাজ সংগঠিত হচ্ছে কিনা? আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করব। আমরা অ্যাজ সুন অ্যাজ বলছিলাম কি, যে দুইটা কাজ একই সাথে ঘটবে, আর এইখানে আমরা কি বলতেছি? একটা কাজ চলা আছে। ধরো আমি এখন ক্লাস নিচ্ছি, এই মুহূর্তে কেউ তোমরা আমাকে কল দিয়েছো। এই ধরনের ঘটনার ক্ষেত্রে অ্যাজ, হোয়াইল এবং হোয়েন যুক্ত হবে এবং একটা অংশ পাস্ট কন্টিনিউয়াস হবে, একটা অংশ পাস্ট ইনডিফিনিটে হবে। বুঝছো কি ব্যাপারটা? হি ওয়াজ ওয়াশিং কার হোয়েন আই অ্যারাইভড, যখন আমি পৌঁছেছিলাম সে তখন কি করতেছিল? কার ওয়াশিং করতেছিল। কনসেপ্ট কি ক্লিয়ার? কনসেপ্ট কি ক্লিয়ার? আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছো। আমরা পরবর্তীতে যাব, পরবর্তী 2 নম্বর রুলসটাই খেয়াল করব। 2 নম্বর রুলসে বলছে কি, হোয়েন থাকবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। হতেই পারে, ব্যাপার কিন্তু একই ভাই। হোয়েন হোয়াইল যাই, হোয়েন দে ওয়ার কিলিং দ্য স্ন্যাক, যে যখন তারা
সাপটাকে কি করতেছিল, কিলিং করতেছিল বা মারতেছিল, আই ওয়াজ অ্যাফ্রাইড। ব্যাপারটা কি দেখো তো, আমি কি ভয়ে আগে পাইছিলাম? যখন তারা সাপটাকে মারতেছিল তখনই আমি কি আই ওয়াজ অ্যাফ্রাইড, আমি ভীত হয়েছিলাম। তো ব্যাপারটা খেয়াল করো, যখনই যখনই বিষয়টা বোঝার চেষ্টা করো, যখনই সাপটাকে তারা মারতেছিল তখনই আমি ভীত হয়ে গেছিলাম। যখনই সাপটাকে তারা মারতেছিল তখনই আমি ভীত হয়ে গিয়েছিলাম। তাহলে যখনই সাপটাকে তারা মারতেছিল তখনই আমি ভীত হয়ে গিয়েছিলাম। এইরকম ক্ষেত্রে একটা কাজ চলতেছে, একটা কাজ চলতেছে, তখন একটা কাজ চলাকালীন যখন আরেকটা কাজ সংগঠিত হয়, তখন যে কাজটা রানিং থাকে সেটা করতে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, আর যে কাজটা পরে সংগঠিত হয় সেটা করতে হয় পাস্ট ইনডিফিনিটে। বুঝছো কি? আমরা আর একটা এক্সাম্পল পরেরটা দেখি। হোয়েন থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে, তারপরে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে খেয়াল করো, হোয়েন আই স হিম, যখন আমি তাকে দেখেছিলাম। দেখো হোয়েন থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে, তারপরে পাস্ট কন্টিনিউয়াস হয়। দেখো হোয়েন থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে, তারপর দেখো হোয়েন থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে, তারপরে পাস্ট কন্টিনিউয়াস হয়। হোয়েন থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট কন্টিনিউয়াস হয়। দেখো হোয়েন আই স হিম, যখন আমি তাকে দেখেছিলাম, হি ওয়াজ কাটিং ডাউন এ ট্রি, সে কি করতেছিল, গাছ কাটতেছিল। তো এই যে দেখার সময়ই তো গাছটা কাটতেছিল, তো বা ও গাছটা কাটার সময় আমি তাকে দেখছিলাম। তো হোয়েন যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট হলে অপর অংশটা পাস্ট কন্টিনিউয়াস। ব্যাপার কিন্তু একই ভাই। প্রশ্নে তোমার একটা দেয়া থাকবে আর একটা উত্তর করতে হবে। দেখো পাস্ট ইনডিফিনিট আছে, হোয়েন আছে, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে নীলা বার্নড আর হ্যান্ড, যে নীলা তার হাত বার্ন করে ফেলেছিল। হোয়েন শি ওয়াজ কুকিং, যখন সে কুকিং করতেছিল তখন তার হাত সে বার্ন করেছে। তো এই যে কুকিং করার সময়, দেখো যখন সে কুকিং করতেছিল তখন তার হাত পুড়তেছে, এক্ষেত্রে হোয়েন। পাস্ট ইনডিফিনিট টেন্স হোয়াইল, পাস্ট কন্টিনিউয়াস, দে হি ফেল ডাউন হোয়াইল হি ওয়াজ কুকিং ওয়াকিং। তাহলে আই হোপ যে তোমরা এই ব্যাপারটা খুব চমৎকার ভাবে বুঝতে পারছো। আশা করছি এই নিয়মটা তোমাদের ঝামেলা করবে না। আমরা কিছু এক্সাম্পল সলভ করবো। 110 নম্বর এক্সাম্পলে বলছে যে হোয়েন শি অ্যারাইভড হোম আফটার এ হার্ড ডে অ্যাট ওয়ার্ক, একটা একটা কঠিন দিনের পরে সে, মানে কাজ কাজ থেকে একটা কঠিন দিনের পর, যে সে যখন হচ্ছে মানে তার কঠিন পরিশ্রমের পর যখন সে বাসায় ফিরলো, তার তার হাজবেন্ড কি করতেছিল তখন, স্লিপিং করতেছিল। তার হাজবেন্ড ওয়াজ স্লিপিং, হার হাজবেন্ড ওয়াজ স্লিপিং। এখন আমরা এখানে খেয়াল করি, হোয়েন যুক্ত অংশটা তো আছে ভাই পাস্ট ইনডিফিনিটে, রাইট? পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে আরেকটা অংশ আমাকে পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। তাহলে এখানে অপশনে আমি সাবজেক্ট খুঁজছি হার হাজবেন্ড, তারপরে কন্টিনিউয়াসের নিয়ম অনুযায়ী ওয়াজ আর আসবে, যেহেতু সিঙ্গুলার এখানে ওয়াজ, তারপর ভার্বের আইএনজি আসবে, সেটা নিয়ে আসছি। এখন কথা হইতেছে কি ভাইয়া, কথা হচ্ছে হোয়েন যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে হোয়েন ছাড়া অংশটা পাস্ট কন্টিনিউয়াসে করবা। তাহলে আমরা বাংলা, যে যখন সে একটা কঠোর পরিশ্রম বা কাজ করে বাসায় এসেছিল, তখন সে বাসায় আসার পর সে দেখছিল কি, যে তার হাজবেন্ড ঘুমাচ্ছিল। তো তা সে একটা কাজ দেখো, তা একটা কাজ হচ্ছে না, ব্যাপারটা কি, একটা কাজ সংগঠিত হওয়ার সময় আরেকটা কাজ ঘটে, এরকম ব্যাপারটা। while the man while the man dash in the field suddenly a dog came, দেখো এ ডগ কেম, তাহলে একটা পাস্ট ইনডিফিনিটে আছে, একটা পাস্ট কন্টিনিউয়াসে করব। এটা কন্টিনিউয়াসে নাই, এটা কন্টিনিউয়াসে আছে, এটা কন্টিনিউয়াসে আছে, আর এটা কন্টিনিউয়াসে আছে, বাকি দুইটা নাই। এখন এটা কেন নিলাম, দেখো while the man was walking in the field suddenly a dog came and bit, মানে এটার ভি2টা বিটি হয়, বাইট হয় না, ঠিক আছে, এটা হয় না, এই কারণে এটা আমরা নেই নে। তারপরে আমরা দেখি হোয়াট অ্যাট দেন ও ক্লক হোয়েন আই ফোন। দেখো এই হোয়েন আই ফোন যুক্ত অংশটা যেহেতু আমাদের আছে কি পাস্ট ইনডিফিনিট, তাহলে অপর অংশটা আমাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে, এবং আমাকে সেটা কন্টিনিউয়াসে এবং ইন্ট্রোগেটিভ করতে হবে। এই যে হোয়েন হোয়াট আছে, হোয়াট দ্বারা কোশ্চেন করছে, তাহলে ইন্ট্রোগেটিভ কোনটা, ওয়াই আর ইউ ডুইং ইন্ট্রোগেটিভ, হোয়েন ওয়াই আর ইউ ডুইং, কারণ অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসছে। এই ব্যাপারগুলো আরো ভালো বুঝবা আমি যখন অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ এই ব্যাপারগুলো পড়াবো। আমরা পরবর্তী নাম্বারে আসি 113 নাম্বার প্রশ্নে। 113 নাম্বার প্রশ্নে যদি খেয়াল করি, আই হ্যাভ আই ড্যাশ টিভি হোয়েন দ্য টেলিফোন র্যাং, যখন ফোন বাজলো তখন আমি টিভি দেখছিলাম। তো দেখো হোয়েন যুক্ত অংশটা তোমার পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে হোয়েন ছাড়া অংশটা পাস্ট কন্টিনিউয়াসে হবে। তাহলে আই ওয়াজ ওয়াচিং কারেক্ট উত্তর, কারণ দুইটাই তো টেন্স। এই যে তারপরে দেখো উই ড্যাশ টিভি হোয়েন দ্য টেলিফোন র্যাং, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট আছে, অপরটা পাস্ট কন্টিনিউয়াস, উত্তর কারেক্ট। তারপরে দেখো এসেনাক বিট হিম, এটা হোয়েন যুক্ত, দেখো হোয়াইল যুক্ত অংশটা ফাঁকা, আর বাকি অংশটা কি আছে ভাই, বাকি অংশটা তোমার পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে পরের অংশটা পাস্ট কন্টিনিউয়াসে হবে। বুঝছো কি ব্যাপারটা? তাহলে ওয়াজ ওয়াকিং কারেক্ট উত্তর হবে। আমরা 116 নম্বরে আসি, মাই আঙ্কেল
arrived while I dashed the dinner. My uncle, দেখো দেখো একটা অংশ হচ্ছে কি পাস্ট ইনডিফিনিটে, তাহলে অপর অংশটা কি হবে? অপর অংশটা পাস্ট কন্টিনিউয়াস হবে। এই হচ্ছে ব্যাপার। সবগুলো এক্সাম্পল তোমরা একই স্টাইলে সলভ করবা। একটা পাস্ট ইনডিফিনিটে থাকলে একটা পাস্ট কন্টিনিউয়াস করবা, পাস্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট কন্টিনিউয়াসে করবা। পারবা না? পাস্ট ইনডিফিনিটে করলে পাস্ট কন্টিনিউয়াসে পারবা না? পারবা না এটা? আশা করছি পারবা এটা। সবগুলো একই স্টাইলের। যদি কোনো প্রশ্ন উত্তর সলভ করতে না পারো আমাকে বললেই আমি তোমাদেরকে বাকিগুলো সলভ করাই দিব, ঠিক আছে? তারপর আসো, দ্যাট এর পূর্বে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে দ্যাট এর পরের বাক্যটি সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স হয়। দ্যাট এর পূর্বে বাক্যটি পাস্ট ইনডিফিনিট হলে দ্যাট এর পরের বাক্যটি সাধারণত পাস্ট পারফেক্ট হয়। এক্ষেত্রে দ্যাট এর পরের অংশটি কাজটি পূর্বে সংঘটিত হয়। দ্যাট এর দেখো, দ্যাট এর পূর্বের বাক্যটি পাস্ট। আচ্ছা আমি এটা সহজভাবে বোঝাই। এই যে দ্যাট, দ্যাট এর আগের বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। দ্যাট এর আগের বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হইলে পরের বাক্যটা হবে কি পাস্ট পারফেক্ট। পরের বাক্যটা হবে পাস্ট পারফেক্ট। পরের বাক্যটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট। তাহলে দ্যাট এর আগের বাক্যটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট হইলে পরের বাক্যটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা খেয়াল করি, এখানে আছে দ্যাট, আগের বাক্যটা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পরের বাক্যটা করব আমরা পাস্ট পারফেক্ট। বুঝছো? এখন এক্ষেত্রে দ্যাট এর পরের অংশটি কাজটি পূর্বে সংগঠিত হয়। তাহলে দ্যাট এর পরের কাজটি পূর্বে সংগঠিত হয়। আচ্ছা খেয়াল করো, বলছে যে হি ডিনাইড দ্যাট হি হ্যাড রিটেন দ্য লেটার, যে সে অস্বীকার করেছিল যে সে লেখাটি লিখেছিল, মানে অস্বীকার করছে। হি দ্য অ্যাকিউজ পারসন কনফেস দ্যাট, মানে যে এই অভিযুক্ত ব্যক্তিটি স্বীকার করেছিল যে দ্যাট হি ড্যাশ দ্য কার, হি হ্যাড স্টোলেন দ্য কার, সে কারটা চুরি করছিল। এখানে যেটা ব্যাপার মনে রাখবা তোমরা, যেটা ব্যাপার মনে রাখবা, এই দ্যাট এর যুক্ত যে অংশটা, এই দ্যাট যুক্ত অংশটার কাজ পরে হয়। সরি সরি, এই 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 যুক্ত অংশটার কাজ হচ্ছে আগে হয়। আগে হয় বলতে কি, এখানে খেয়াল করো দুইটা বিষয়। অ্যাকিউজড পারসন মানে অভিযুক্ত যে ব্যক্তিটা, সে কি করে? কনফেসড করে, রাইট? অভিযুক্ত ব্যক্তিটা কনফেসড করে মানে স্বীকার করে। কি স্বীকার করে? যে সে কার্ডটাকে চুরি করছিল। এখন খেয়াল করো তো বাংলায় কোনটা আগে ঘটছে? কার্ডটা আগে চুরি হয়েছে নাকি ব্যক্তিটা আগে স্বীকার করছে? ডেফিনেটলি কার্ডটা আগে চুরি হয়েছে। তো কার যে জিনিসটা আগে ঘটে সেটা দ্যাট যুক্ত থাকবে, যে জিনিসটা আগে ঘটে সেটা দ্যাট যুক্ত থাকবে, এবং এবং সেটা পাস্ট পারফেক্টে হবে। এখন এই কনসেপ্টটা তোমাদেরকে আমি আরো সূক্ষ্মভাবে বোঝাই দেই, যে দুইটা অতীতকালের দুইটা ঘটনার মধ্যে উই উই এর সাথে ওয়াজ হলো না, হলো কেন? ফারজানা কোনটা? উই এর সাথে ওয়াজ, ফারজানা, ফারজানা কত নাম্বার প্রশ্ন একটু আমাকে বলো তো। ও খুব কত নাম্বার প্রশ্ন ফারজানা আমাকে একটু বলো তো, উই এর সাথে ওয়াজ। ও সরি, আমি এখানে এখানে সরি, এখানে ওয়ার কারেক্ট উত্তর হবে। 114 নাম্বারে, আমি এক্সট্রিমলি সরি। এখানে ও 114 নাম্বার ওয়ার কারেক্ট উত্তর হবে, এক্সট্রিমলি সরি। ঠিক আছে? ওয়ার হবে, ওয়ার হবে, ওয়ার, ওয়ার হবে, ডেফিনেটলি ওয়ার হবে। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। হয়তোবা আমি আসলে পাস দেখে মেরে দিছি, বাট না, এখানে অবশ্যই ওয়ার হবে, উই এর সাথে ওয়ার হবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ও ভালো একটা জায়গা ধরাই দিছে। আচ্ছা আমি যেটা পড়াইছিলাম, যে যখন দুইটা অতীত কালের টেন্স থাকবে, একটা পাস্ট ইনডিফিনিট একটা পাস্ট পারফেক্ট, দুইটাই অতীত কালের টেন্স, এবং যেই কাজটা আগে হবে, মনে রাখো, যেই কাজটা আগে ঘটবে, মানে যেইটা বেশি অতীত হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে, আর যেটা কম অতীত হবে সেটা পাস্ট ইনডিফিনিটে হবে। ঠিক আছে? যেটা বেশি অতীত। তুমি যদি বাংলাটা এখন নাও বুঝতে পারো, ইংরেজিতে তুমি এইটা এইভাবে মনে রাখবা, যে দ্যাট যদি কোনো বাক্যে তুমি পাও, তাহলে দ্যাট এর আগের বাক্যটা আমি পাস্ট ইনডিফিনিট করব, আর দ্যাট এর পরের বাক্যটা আমি পাস্ট পারফেক্ট করব। দ্যাট যুক্ত বাক্যটা পাস্ট পারফেক্ট হওয়ার কারণ এই, দ্যাট যুক্ত বাক্যটা পাস্ট পারফেক্ট হয় কারণ দ্যাট যুক্ত বাক্যটার কাজটা বেশি আগে ঘটে। ঠিক আছে? আশা করছি এইভাবে নোট করলে তোমরা কোনো তোমাদের কাছে জটিলতা তৈরি হবে না। ফারজানাকে অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা যারা ক্লাস দেখতেছো, ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে কমেন্টে, যুক্ত হয়ে যাবে সেখান থেকে। আমরা পরবর্তী প্রশ্নটা সলভ করি। বলছে 134, 134 এ বলছে যে উই আস্কড হিম, আমরা কি করছিলাম? তাকে জিজ্ঞাসা করেছিলাম হোয়াই হি ড্যাশ। দেখো এখানে কিন্তু মাথায় রাখতে হবে, এখানে আবার দ্যাট দেয়া নাই, কিন্তু তোমাকে এই ব্যাপারটা সলভ করতে গেলে যেটা মনে রাখতে হবে, যে যেহেতু ঘটনা দুইটাই অতীতের, আর্লিয়ার যুক্ত যে আগে, তো যেহেতু ঘটনা দুইটাই অতীতের, আমাকে
এই কারণে একটা পাস্ট ইনডিফিনিটে থাকলে অপরটা পাস্ট পারফেক্টে উত্তর করতে হবে। তাহলে যেহেতু নট যুক্ত আছে, হ্যাড নট টেলিফোন কারেক্ট উত্তর। আমরা পরবর্তীতেও যদি দেখি, এটা এই প্রশ্নটা আর 133 নাম্বার প্রশ্নটা একই, 133 আর 35 একই। দেখো দা স্টুডেন্ট কনফেস, এখানে চোর বা অভিযুক্ত ব্যক্তি কনফেস একই। তাহলে দ্যাট এর আগে পাস্ট ইনডিফিনিট আছে, পরে পাস্ট পারফেক্ট হবে, হ্যাড লেফট কারেক্ট উত্তর হবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছো। আমি আরো প্রশ্ন সলভ করাবো। হি ট্রাইড টু মেক ইট অ্যাপিয়ার, যে সে চেষ্টা করেছিল এটাকে প্রতীয়মান করার বা দৃশ্যমান করার, দ্যাট শি ড্যাশ সুইসাইড। দেখো এই অংশটা তো পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে দ্যাট এর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট পারফেক্ট হবে, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি কমিটেড কারেক্ট উত্তর হবে হ্যাড কমিটেড। আর শি রিঅ্যাসিউরড মি, সে পুনরায় আমাকে নিশ্চিত করছিল যে যে দেখো দ্যাট এর আগের অংশটা পাস্ট ইনডিফিনিট আছে, দ্যাট এর অংশ পাস্ট পারফেক্ট হবে। এবং আরো এক ভাবে মনে রাখতে হবে যে কোন কাজটা আগে ঘটছে, যেটা দেখো শি ড্যাশ, শি হ্যাড পোস্টেড দ্য কার্ড বা পোস্টেড দ্য ইনভাইটেশন লেটার। আচ্ছা দেখো একটা মানুষ আগে ইনভাইটেশন লেটারটা পোস্ট করবে তো ভাই, ইনভাইটেশন লেটারটা আগে তো পাঠাবে, পাঠানোর পরে তো অ্যাসিওর করবে মানুষকে, রাইট? তো কোনটা কাজ আগে ঘটছে, যে ইনভাইটেশন লেটারটা পাঠানোর কাজ আগে ঘটছে, এই কারণে দ্যাট যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট হয়েছে আর অপর অংশটা পাস্ট ইনডিফিনিট। এটা আমি আফটার বিফোরের নিয়মে আবার ভালোভাবে পড়াবো। কোন নিয়মটা আবার বলতে বলছো স্যার নওয়াজ, তুমি একটু বলো কোন নিয়মটা আবার বলতে বলছো, আমাকে বললে আমি সেটা সলভ করাবো। আচ্ছা প্রশ্নগুলো সবই সেম। 139 এখানে আই আস্কড হিম ইফ, দেখো আই আস্কড হিম, এই প্রশ্নগুলো এইভাবেই সলভ করবা। দুটো অতীত ঘটনার যদি একটা পাস্ট ইনডিফিনিট থাকে আর এটা পাস্ট পারফেক্ট করে দিবা, ঠিক আছে? আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছো। আমরা পরবর্তী রুলসে যাই। বলছে যে দ্যাট এর পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে দ্যাট এর পরের অংশে দা প্রিভিয়াস ডে বা প্রিভিয়াস উইক বা প্রিভিয়াস মান্থ বা প্রিভিয়াস ইয়ার থাকলে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কিন্তু নেক্সট ডে, নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার থাকলে ফিউচার এক্সপেকটেশন ইন দা পাস্ট বোঝাতে উড কুড প্লাস ভার্ব বেস ফর্ম বসে। তাহলে এই রুলসটা এইভাবে মনে রাখতে হবে। এই রুলসটা আমি একটা ব্ল্যাঙ্ক পেজে লিখি। এই রুলসটা কিভাবে মনে রাখতে হবে সেটা আমি একটু ব্ল্যাঙ্ক পেজে লিখি। দেখো এই রুলসটা তোমরা কিভাবে মনে রাখবা সেটা একটু ব্ল্যাঙ্ক পেজে লিখি। দ্যাট এর পর এই যে ধরো আমরা একটা দ্যাট পাইলাম, এই দ্যাট এর পরে যদি যে দা প্রিভিয়াস, প্রিভিয়াস 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 ডে, উইক, এগুলো কোনো কিছু থাকে, ইয়ার, প্রিভিয়াস ডে উইক ইয়ার, দ্যাটের পরে যদি দা প্রিভিয়াস ডে উইক ইয়ার যে কোনো একটা থাকে, দ্যাটের পরে এগুলো যে কোনো, দ্যাটের পরে কি থাকে, দা প্রিভিয়াস ডে উইক ইয়ার, এগুলো এগুলো যদি থাকে, বলছে কি দ্যাটের পরের অংশে যদি এগুলো থাকে, তাহলে একটা অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট, অপরটা পাস্ট পারফেক্ট, অপরটা কি হবে, যে আগের অংশটা মানে দ্যাটের দ্যাট প্লাস পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এইটা হচ্ছে নিয়ম। তাহলে দ্যাটের আগে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট হবে, দ্যাটের আগে পাস্ট ইনডিফিনিট হবে, দ্যাটের আগে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে ব্যাপারটা আসলো কি, রুলসটা এই আসলো যে, রুলসটা এই আসলো যে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, দ্যাট, পাস্ট পারফেক্ট অথবা কন্টিনিউয়াস। কেন, কখন এই রুলসটা হবে, যদি দ্যাটের পরে দা প্রিভিয়াস ডে বা প্রিভিয়াস উইক বা প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস যুক্ত কোনো কিছু থাকে, এইটা একটা নিয়ম, ঠিক আছে? এইটা একটা নিয়ম। আর একটা নিয়মটা কি, আর একটা নিয়ম আমি তোমাদেরকে বোঝাচ্ছি। যদি দ্যাটের পরে দা নেক্সট ডে, নেক্সট ডে, নেক্সট উইক এগুলো থাকে, নেক্সট ডে বা নেক্সট উইক বা নেক্সট ইয়ার এগুলো যদি থাকে, কখন থাকে, দ্যাট প্লাস এগুলো যদি থাকে, মানে দ্যাটের পরে যদি থাকে, এটাই বলছে যে দেখো দ্যাটের পরে নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট ইয়ার, তাহলে ফিউচার এক্সপেকটেশন ইন দা পাস্ট, মানে ভবিষ্যৎ এক্সপেক্ট করা হচ্ছে মানে অতীতে। দেখো উড শুড প্লাস উড শুড ভার্বে বেস ফর্ম বসে, সেক্ষেত্রে কি বসবে, যে দ্যাট বসবে, দ্যাটের আগে পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট আইএনডি, তারপরে হবে দ্যাটের পরে সাবজেক্ট হবে, তারপরে হবে দ্যাটের পরে সাবজেক্ট হবে, তারপরে হচ্ছে উড অথবা শুড, উড অথবা শুড, তারপরে হবে ভার্বের বেস। আই হোপ যে কনসেপ্টটা টোটালি ক্লিয়ার। উড অথবা শুড, তারপরে হচ্ছে দেখো দ্যাট, দ্যাট প্লাস দা নেক্সট ডে বা নেক্সট উইক বা নেক্সট ইয়ার, ঠিক আছে? তাহলে পাস্ট ইনডিফিনিট, তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে উড শুড, তারপরে ভার্ব বেস ফর্ম। ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট।
এটা কখন হবে? যখন দ্য নেক্সট ডে বা নেক্সট উইক বা নেক্সট ইয়ার থাকবে। এই দুইটাই হচ্ছে কনসেপ্ট। আশা করছি কনসেপ্ট দুইটা খুব ভালোভাবে ভাইয়া টেন্স গুলো মুখস্থ করব। কবি ডেফিনিটলি টেন্স মুখস্থ করবা ভাই। টেন্স মুখস্থ না করলে তুমি আসলে ভালো এগুলো বুঝতে পারবে না। কারণ আমি তোমাকে টেন্সের গঠন আমি জানি দেখে সুন্দর করে বোঝাইতে পারতেছি। তুমি তো টেন্সের গঠন জানোই না। দেখো এই রুলস গুলো মুখস্থ করো এবং টেন্স। শি টোল্ড দ্যাট, সে বলেছিল যে শি ভিজিট দ্য লন্ডন নেক্সট মান্থ। আচ্ছা আমি আবারও বলি, আমরা দুইটা জিনিসে এখানে হাইলাইটেড করব দুইটা জিনিস, যে নেক্সট ইয়ার বা নেক্সট উইক বা নেক্সট মান্থ আছে কিনা, আর একটা কি হাইলাইটেড করব, আর একটা আমরা হাইলাইট করব যে নেক্সট ডে নেক্সট উইক বা নেক্সট মান্থ, এই দুইটা। তাহলে এই 1 নাম্বার অথবা 2 নাম্বার। এখন দেখো নেক্সট মান্থ থাকলে প্রথমেরটা পাস্ট ইনডিফিনিট হয়, তার দ্যাট যুক্ত অংশটায় সাবজেক্ট থাকবে, উড অথবা কুড হবে তারপর ভার্ব বেস ফর্ম। এখন খেয়াল করো, কারণ নেক্সট মান্থ আছে, তাহলে উড কুড কোথায়? ডি নাম্বারে উড আছে, ভার্ব বেস ফর্ম আছে, ডি নাম্বার অপশন খেয়াল করো। আমরা 142 খেয়াল করব, আমরা সবসময় এই হিন্টসটা খেয়াল করব, দা প্রিভিয়াস ডে আছে কিনা। 142 খেয়াল করো, দা প্রিভিয়াস ডে বা নেক্সট ডে। প্রিভিয়াস ডে থাকলে হবে কি, একটা পাস্ট ইনডিফিনিটে হবে, সেটা পাস্ট ইনডিফিনিটে হইছে, অপরটা কি হবে? পাস্ট পারফেক্ট বা পাস্ট কন্টিনিউয়াস। তো খোঁজো এখন যে কেন প্রিভিয়াস ডে আছে, তাহলে একটা পাস্ট ইনডিফিনিটে আছে, একটা পাস্ট পারফেক্ট বা কন্টিনিউয়াস। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাই, তো পাস্ট পারফেক্টে আরেকটা উত্তর করছে, হেডলাইন কারেক্ট উত্তর। হেডলাইন কেন হইলো না? অর্থগত কারণে হয় নাই, এবং ওইটা এটার ফর্ম না। ঠিক আছে, শুয়ে থাকা অর্থে লেইন ব্যবহার হয় ভিতরি। ওকে, আশা করছি এটা বুঝতে পারছো। আমরা 143-এ আবার সলভ করব। প্রিভিয়াস ডে যেহেতু আছে, তাহলে একটা পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখো, তাহলে আমি এখানে খেয়াল করি, প্রিভিয়াস আছে, পাস্ট ইনডিফিনিট আছে, অপরটা পাস্ট পারফেক্ট। দেখো হ্যাড কাম কারেক্ট উত্তর। ওকে, তারপরে 144-এ দেখো প্রিভিয়াস ইয়ার আছে। প্রিভিয়াস ব্যাপারটা থাকলেই পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট বা কন্টিনিউয়াস। দেখো পাস্ট ইনডিফিনিট মানে পাস্ট পারফেক্ট বা কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট এখানে নাই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কারেক্ট উত্তর, এ নাম্বার, মানে একটা অথবা অন্যটা। ঠিক আছে, প্রিভিয়াস থাকলেই ব্যাপারটা একই। আর যদি নেক্সট থাকে তাহলে সাবজেক্ট উড কুড ভার্বে বেস ফর্ম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা পরবর্তী নিয়মে যাব। অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়ে থাকলে যেটি আগে সংগঠিত হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট, যেটি পরে সংগঠিত হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিট। এক্ষেত্রে হোয়েন দ্বারা যুক্ত দুটি অংশ যুক্ত হলে হোয়েনের আগে পাস্ট পারফেক্ট, হোয়েনের পরে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা হোয়েনের আগে, আচ্ছা আমি অতীতকালে দুইটা কাজ সংগঠিত হবে এবং সেটা কি দ্বারা? হোয়েন দ্বারা যুক্ত থাকলে, হোয়েন দ্বারা যুক্ত হলে হোয়েনের আগে কি করতে হবে? পাস্ট পারফেক্ট। হোয়েনের আগে মানে হোয়েনের আগে লিখো পাস্ট পারফেক্ট, হোয়েনের আগে লিখো পাস্ট পারফেক্ট, হোয়েনের আগে হবে পাস্ট পারফেক্ট, আর হোয়েনের পরে হবে পাস্ট ইনডিফিনিট। হোয়েনের পরে হবে কি? পাস্ট ইনডিফিনিট। তাহলে খেয়াল করো, অতীতকালের দুইটা অতীতকালের দুইটা ঘটনা অতীতকালের দুইটা ঘটনা যখন কি দ্বারা যুক্ত হবে? হোয়েন দ্বারা যুক্ত হবে। অতীতকালের দুইটা ঘটনা হোয়েন দ্বারা যুক্ত হবে, অতীতকালের দুইটা ঘটনা হোয়েন দ্বারা, তখন যেটা আগে সংগঠিত হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট। তাহলে হোয়েনের আগের ঘটনাটা, হোয়েনের আগে যে টেন্সটা আছে, বাক্যটা আছে, সেটা আগে সংগঠিত হয়েছে, দ্যাটস এটা পাস্ট পারফেক্ট। আর যেটা পরে সংগঠিত হয়েছে এটা পাস্ট ইনডিফিনিট। আমরা তাহলে সলভ করতে যাই, সলভ করব, প্রশ্ন সলভ করি। প্রশ্ন সলভ করতে যাই, আমরা দেখো হোয়েন অ্যান ইন্টেন্সিভ সার্চ ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য ডিটেকটিভ, মানে ডিটেকটিভ মানে যারা যারা ডিটেকটিভ করে মানে ডিবি যারা, এরকম দেখো অ্যান ইন্টেন্সিভ সার্চ মানে খুব তীব্র একটা সার্চ হইছে, চরম ভাবে একটা সার্চ হইছে। ওয়াজ কন্ডাক্টেড যেটা পরিচালিত হইছে বাই দ্য ডিটেকটিভের দ্বারা, যারা খোঁজে আর কি, মানে খোঁজকারীদের দ্বারা, টু লোকেট দোজ ক্রিমিনালসদের লোকেশন খুঁজতে, হু ড্যাশ, একটা অংশ যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে গেছে, অপর অংশটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড এসকেপড কারেক্ট উত্তর। 146 নাম্বার প্রশ্নটা খেয়াল করো, হি ড্যাশ দেয়ার ফর 3 ইয়ার্স হোয়েন শি জয়েন্ড দ্য কোম্পানি। এখন খেয়াল করো, যখন সে কোম্পানিতে জয়েন করছিল, এখানে খেয়াল করো যে হোয়েন যুক্ত অংশটা, হোয়েনের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু এইখানে কি ঘটনা ঘটছে? হোয়েন যুক্ত অংশটাই পাস্ট ইনডিফিনিটে করা আছে, এই কারণে তোমার জটিলতা তৈরি হইতে। যদি থাকে তাহলে অপর অংশটা পাস্ট পারফেক্টে করবা। তাহলে হ্যাড ওয়ার্কটা কারেক্ট উত্তর, হি হ্যাড ওয়ার্কড দেয়ার ফর 3 ইয়ার্স হোয়েন শি জয়েন্ড দ্য কোম্পানি। 146 নাম্বার, আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে,
তাহলে সেম হোয়েন যুক্ত একটা পাস্ট ইনডিফিনিট থাকলে একটা পাস্ট পারফেক্ট করবা, সেম হোয়েন, আচ্ছা হোয়েন যুক্ত আছে একটা পাস্ট ইনডিফিনিট থাকলে একটা পাস্ট পারফেক্ট করবা, হোয়েন যুক্ত আছে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করব, হোয়াই যুক্ত আছে, হোয়াই দেখো হোয়েন হোয়াই যাই থাক একটা পাস্ট ইনডিফিনিট থাকলে একটা পাস্ট পারফেক্ট হবে, বিকজ থাকলেও ব্যাপারটা তাই, একটা পাস্ট ইনডিফিনিট থাকলে একটা পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে একটা। আচ্ছা বাক্যের অর্থ অনুসারে অর্থটা এখানে ম্যাটার করে কিন্তু, হি বট এ কার বিকজ হি ইজ ওল্ড, এখানে খেয়াল করো এখানে তার আগেরটা ভেঙে গেছিল দেখাই সে নতুন একটা কিনছে, অর্থটা ম্যাটার করে, মনে থাকবে। তাহলে সে আমাকে ধন্যবাদ দিয়েছিল, আচ্ছা এটা আগের প্রশ্নের উত্তর, দ্য থিপ সেড দ্যাট হি ওয়াজ অ্যাসামড অফ, এখানে দেখো পাস্ট ইনডিফিনিট আছে তাহলে ওটা পাস্ট পারফেক্টে করতে হবে, তাহলে হ্যাড ডান কারেক্ট উত্তর। সেম সবগুলো, এটা পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, এভাবেই সবগুলোর উত্তর করবা। আমরা পরবর্তীতে নো সুনারের অপশনে যাচ্ছি, নো সুনারের ব্যাপারটাই যাচ্ছি। স্যার মডেল ভার্বের পরে অলওয়েজ ভার্বে বেস ফর্ম হয়, জি ফারজানা মডেল ভার্বের পরে অলওয়েজ ভার্বে বেস ফর্ম হয়, বেসিক ইংলিশের ক্লাসে এই ব্যাপারগুলো পেইড বেসে খুব সুন্দর করে পড়িয়েছিলাম। 157 নাম্বার দেখো যে নো সুনার তারপরে দেন, স্ক্যাসলির পরে হোয়েন, হার্ডলির পরে হোয়েন ইত্যাদি দুটি ক্লোজ যুক্ত প্রথম ক্লোজটির ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়, দ্বিতীয় ক্লোজটি পাস্ট কি হয় সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমি তোমাদেরকে বলতেছি যে নো সুনারের পরে যে বাক্যটা হবে, এই নো সুনার স্কাসলি হার্ডলি এগুলো থাকলে বাক্য হয় দুইটা, একটা বাক্যে হচ্ছে দেখো এই যে হার্ডলি, এই যে হার্ডলি, হার্ডলি এর পরে হ্যাড, হার্ডলি এর পরে হ্যাড তারপরে সাবজেক্ট, হার্ডলি এর পরে হ্যাড তারপরে সাবজেক্ট, হার্ডলি হ্যাড সাবজেক্ট। তাহলে আমরা ব্যাপারটা খেয়াল করব, আমরা ব্যাপারটা খেয়াল করব, দেখো আমরা ব্যাপারটা খুব সুন্দর করে খেয়াল করব, হার্ডলি আছে, হ্যাড আছে, তারপরে সাবজেক্ট আছে, আমরা দেখো খুব ভালো করে খেয়াল করি, দেখো যে হার্ডলি হ্যাড যদি থাকে এই নিয়মটাই পড়ছে, হার্ডলি থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তো প্রশ্নে তোমাকে হার্ডলি এইভাবে দেয়া থাকবে, হার্ডলি যদি দেয়া থাকে তারপরে তুমি মুখস্থ একটা হ্যাড নিয়ে আসবা, এটা মুখস্থ তোমার থাকতে হবে, কেন, কারণ হার্ডলি থাকলে তারপরে পাস্ট পারফেক্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্স হয়ই না, তাহলে হার্ডলি এর পরে তুমি একটা মুখস্থ হ্যাড নিয়ে আসবা, তারপরে কি নিয়ে আসবা মুখস্থ একটা সাবজেক্ট নিয়ে আসবা, তারপরে কি নিয়ে আসবা মুখস্থ একটা ভি3 নিয়ে আসবা, এইটা হচ্ছে স্ট্রাকচার। এই প্রশ্ন সলভ করার স্ট্রাকচার কি, এটা হার্ডলি যদি পাও মুখস্থ একটা হ্যাড নিয়ে আসবা, তারপর একটা মুখস্থ সাবজেক্ট নিয়ে আসবা, তারপরে ভি3 নিয়ে আসবা, এটা স্টাইল এই প্রশ্নের। তারপরে যদি কিছু থাকে আদার্স, তারপরে কিন্তু থাকবে হোয়েন, তারপরে কি থাকবে হোয়েন, হোয়েন থেকে আলাদা একটা বাক্য আবার শুরু হবে, হোয়েন থেকে আলাদা একটা বাক্য, হোয়েনের পরে আবার তুমি একটা সাবজেক্ট কল্পনায় নিয়ে আসবা মুখস্থ, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসাবা, তারপরে কি ভার্বের পাস্ট ফর্ম বসাবা, তারপরে বাকি অংশ তুমি কভার করবা। আমি প্রশ্ন দেখি সলভ করি সেভাবে, এই যে হার্ডলি আছে, হার্ডলি এর পরে আমাকে একটা হ্যাড নিয়ে আসতে হয়েছে, আছে, তারপরে একটা সাবজেক্ট উই, সেটাও আছে, তারপরে একটা ভি3 নিয়ে আসতে হয়েছে টেকেন, সেটাও আছে, তারপরে কি শেল্টার আন্ডার এ বিগ ট্রি, সেটাও আছে। তাহলে এত কিছু যদি আছে, তাহলে এবার আসছে সবগুলো অপশন হোয়েন এবং দেনের কাহিনী। তো এখন আমাদেরকে করতে হবে কি, হার্ডলি থাকলে হোয়েন হয়, আমরা হোয়েন খুঁজছি, হোয়েন পাইলাম, তারপরে একটা সাবজেক্ট সেটাও পাইছি দা স্ট্রম সবগুলোতেই, তারপরে আমাকে ভার্বের পাস্ট ফর্ম খুঁজতে হবে, সেটা একমাত্র ডি নাম্বার অপশনে আছে, হোয়েন সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। আশা করছি এই ব্যাপারটা খুবই ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো, আশা করছি এই ব্যাপারটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো, খুবই ক্লিয়ারলি। যদি বুঝতে না পারো তাহলে আমাকে জানাও, যদি বুঝতে না পারো আমাকে জানাও, আমি পরবর্তীতে আরেকটা প্রশ্ন সলভ করব, পরবর্তীতে 198 নো সুনার হ্যাড, আচ্ছা নো সুনার হ্যাডেও তুমি একই কাজ করবা, প্রথমে নো সুনার, এই যে নো সুনার হ্যাডে একই কাজ করবা, নো সুনার নিবা, ঠিক আছে, নো সুনার নেয়ার পরে, নো সুনার নেয়ার পরে হ্যাড দিবা, হ্যাডের পরে একটা সাবজেক্ট ভাববা, তারপরে একটা ভি3 ভাববা, তাহলে ব্যাপারটা হার্ডলি হ্যাডের জায়গায় শুধু নো সুনারই বসলো, আর কিছু না, নো সুনার হ্যাড সাবজেক্ট ভি3, তারপরে বাকি অংশ থাকলে কিছু নিবা, তারপরে আবার কি বসাবো তুমি এইখানে দেন, টি এস এ এন, অবশ্যই মনে রাখবা এখানে টি এস এ এন বসে, অবশ্যই মনে রাখবা টি এস এ এন, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে ভার্বের ভি2 বসে, ব্যাপার একই, ওখানে হার্ডলি জায়গায় যদি শুধু নো সুনার বসে, এখানে হোয়েনের জায়গায় বসে দেন, ঠিক আছে, একই রুলস। তাহলে আমরা প্রথমে নো সুনার খুঁজবো, এগুলো কিন্তু এখানে এত আলাপ সালাপ করা নাই ভাই, আমি যেভাবে লিখে লিখে পড়াইতেছি এই আলাপ কিন্তু এখানে নাই, এই আলাপ আমার মুখস্থ আলাপ, ঠিক আছে, এই আলাপ তোমরা এখানে পাবা না বইয়ে,
তো এই কারণে এটা বুঝবাও না, তোমরা তো জানো না কার সাথে কাকে রিলেট করতে হবে, এটা আমি ছাড়া তোমরা কেমনে বুঝবা? এই যে নো, এই যে সুনার, এই যে নো সুনার, এই যে নো সুনার থাকার কথা আছে, তারপরে একটা হ্যাড, তারপর একটা সাবজেক্ট, তারপর একটা ভি3, এই যে দেখো নো সুনার, এই যে হ্যাড সাবজেক্ট ভি3, তারপরে বাকি অংশ আউটসাইড, তারপর টিএসএন দেন, দেন আছে, তারপরে সাবজেক্ট ইট আছে, তারপরে কি কইছিলাম যে পাস্ট টেন্স হবে, তাইলে এই যে স্টার্টেড হচ্ছে পাস্ট টেন্স, রাইট, মানে ভার্বে পাস্ট ফর্ম। আমার এই রুলস দুইটা তোমরা বুঝছো কিনা আমার একটু বলো তো। আমি রায়হান কবির এগুলোর উপর এক্সাম নিব কেন ভাই? এটা ফ্রি ক্লাস করাইতেছি তোমাদেরকে, আহ, তা আমি এত ডিটেলস পড়াইতেছি তারপরেও হইতেছে না। আচ্ছা দেখো, আহ, আমরা পরবর্তীতে খেয়াল করি, পরবর্তীতে হার্ডলিতে ব্যাপারটা খেয়াল করো, হার্ডলিতে যদি ব্যাপারটা খেয়াল করি, হার্ডলিতেও সেম আগের রুলস অনুযায়ী তুমি হার্ডলি খুঁজবা, তারপরে একটা মুখস্থ হ্যাড আসবে, তারপরে সাবজেক্ট আসবে, তাহলে হার্ডলি হ্যাড, এই যে সি নাম্বার কারেক্ট উত্তর। 160 নাম্বার প্রশ্ন খেয়াল করো, 160 নাম্বার, যে নো সুনার, নো সুনার আছে, এই যে নো সুনার একটা হ্যাড আসবে, তারপরে কি হি আসবে সাবজেক্ট, তারপরে একটা তোমার ভি3 আসবে, তাহলে ভি3 এখানে সিন কারেক্ট উত্তর। আর তারপরে দা পুলিশ, তারপরে দেখো একটা দেন আসবে, এটা মুখস্থ, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে ভি2 আসবে র্যান, এটাই কারেক্ট উত্তর, এটা ভুল। ঠিক আছে, আমরা 161 যদি সলভ করি তাই ব্যাপারটা, নো সুনার হ্যাড, সাবজেক্ট আসছে, তারপরে একটা ভি3, তারপর আবার সাবজেক্ট, তারপরে আবার একটা দেন, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব ভি2। আই হোপ যে কনসেপ্টটা টোটালি ক্লিয়ার তোমাদের জন্য। ঠিক আছে, পরবর্তীতে আমরা যাব অতীতকালের দুটি কাজ কাজ বিফর দ্বারা যুক্ত হলে বিফরের পরে পাস্ট ইনডিফিনিট আর বিফরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়। অতীতকালের দুইটা কাজ বিফর দ্বারা যুক্ত হলে বিফরের পরে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা আমি তাহলে এখানে লিখি, এই যে একটা বিফর আমি লিখলাম, বিফরের ব্যাপারটা কি, অতীতকালের দুইটা কাজ কি দ্বারা যুক্ত হবে, বিফর, বিফরের পরে পাস্ট ইনডিফিনিট, তাহলে বিফরের পরে আমি দিলাম পাস্ট ইনডিফিনিট, আর বিফরের আগে কি হবে, বিফরের আগে হবে, বিফরের আগে হবে পাস্ট পারফেক্ট, বিফরের আগে আমি লিখলাম পাস্ট পারফেক্ট। তাহলে অতীতকালের দুইটা কাজ, তাহলে কি কি দ্বারা যুক্ত হবে, অতীতকালের দুইটা কাজ, মনে রাখতে হবে অতীতকালের দুইটা কাজ বিফর দ্বারা যদি যুক্ত হয়, বিফরের আগে আমি কি করব, পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন মাথায় রাখতে হবে, আর বিফরের পরে পাস্ট ইনডিফিনিট। এখন এইটা আগে সলভ করাই, তারপরে আফটারের নিয়মটা পড়াবো। এখন দেখো 162, 163 আগে 162 যে রুলসটা লেখা আছে, তো ওটা পরে সলভ করছি। আই 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 হ্যাড বা আই উড, আই হ্যাড, এখানে বলছে আই হ্যাড সিনসিয়ারলি এনি টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর দে ড্যাশ। আচ্ছা বিফোরের আগে কি বলছে, পাস্ট পারফেক্ট, তাহলে এইখানে বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট দেই, বিফোরের আগে পাস্ট পারফেক্ট আমরা দিব, আর বিফোরের পরে কি হবে, পাস্ট ইনডিফিনিট। এখানে একটা ভি3 ছিল, সেটা এখানে মিস্টেক হয়ে গেছে সম্ভাব্য। ঠিক আছে, তাহলে এখানে পাস্ট পারফেক্টটা মিস্টেক, এই প্রশ্নটা একটু ঝামেলা হয়েছে, পরের অপশনে পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে দে আস্কড কারেক্ট উত্তর। সাবজেক্ট আছে, ভার্বে ভি2 ফর্ম বসবে। দেখো বিফর, আচ্ছা আমি 162টাই তাহলে সলভ একটু করাই, 162 এখানে রুলস দেখো, 162 বলছে যে হি হ্যাড রিটেন, দেখো বিফরের আগে আছে পাস্ট পারফেক্ট, সাবজেক্ট হ্যাড ভি3, পরে পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে এই যে বিফর, বিফরের পরে আছে পাস্ট ইনডিফিনিট, তা আছে তো, এইটাই তো রুলস, তাহলে বিফরের আগে পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে, আবার খেয়াল করো, বিফরের পরে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে বিফরের আগে পাস্ট পারফেক্ট হবে, বিফরের পরে পাস্ট ইনডিফিনিট আছে, বিফরের আগে পাস্ট ইনডিফিনিট হবে, বিফরের পরে পাস্ট ইনডিফিনিট আছে, বিফরের আগে পাস্ট পারফেক্ট হবে, বিফরের আগে পাস্ট পারফেক্ট পরে পাস্ট ইনডিফিনিট, বিফরের আগে পাস্ট পারফেক্ট পরে পাস্ট ইনডিফিনিট। এটাকে সহজ ভাষায় বলে যে বিফর মানে আগে, এই কারণে বিফরের আগে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এটাকে সহজ ভাষায় কি বলে, যে বিফর মানে আগে, এই কারণে বিফরের আগে পাস্ট পারফেক্ট, আর অপরটা পাস্ট ইনডিফিনিট। আশা করছি এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পারছো। আমরা পরবর্তীতে আফটারের নিয়মটা পড়বো, আফটারের নিয়মটা আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি নিজে এখানে এখানে রুলস বের করে, এগুলো সব একই, বিফরের আগে পাস্ট পারফেক্ট, বিফরের আগে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, সব এই যে এই থেকে এখন আমরা আফটারের নিয়ম সলভ করব। আমি একটা জায়গায় আফটারটা লিখলাম, ধরো এখানে আমি আফটার, আফটার লিখলাম, আফটারের পরে হবে কি, পাস্ট পারফেক্ট, আফটারের পরে কি হবে, পাস্ট পারফেক্ট, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, আর আগে হবে পাস্ট ইনডিফিনিট, আগে হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে আফটারের পরে হবে কি, পাস্ট পারফেক্ট, আর আগে হবে পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, আফটারের আগে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা খেয়াল করি 171 নাম্বার খেয়াল করি, হ্যাঁ সরি 171 তো সলভ, 172 দেখো আফটারের পরে
আফটার আগে পাস্ট ইনডিফিনিট, তাহলে আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট হবে, কারণ এই যে আফটার এর আগে পাস্ট ইনডিফিনিটই হবে, কারণ আফটার এর আগে নিয়ম অনুযায়ী পাস্ট সাবজেক্ট প্লাস ধরে পাস্ট ফর্ম বসছে, টেন্সের গঠন মনে রাখতে হবে। আর আফটার পরে পাস্ট যে হ্যাড প্লাস ভি থ্রি হবে, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড রিস্ট, বি নাম্বার কারেক্ট উত্তর। এরকম আরো আমরা প্রশ্ন সলভ করি। 174, দেখো আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট হওয়ার কথা হইছে, সাবজেক্ট প্লাস ধরে পাস্ট ফর্ম, আফটার পরে পাস্ট পারফেক্ট যে হ্যাড প্লাস ভি থ্রি হবে। এখানে আবার খেয়াল করো, আফটারের নিয়ম আরেকটা, এই যে 173-এ আফটার আগে পাস্ট ইনডিফিনিট হওয়ার কথা হইছে, আফটারের পরে পাস্ট পারফেক্ট। তাহলে এটাকে শর্টকাট মনে রাখে যে আফটার মানে পরে, এই কারণে আফটারের পরে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, আফটার মানে পরে, এই কারণে আফটারের পরে পাস্ট পারফেক্ট। আর আরেকটা আগে কি বললাম যে বিফোর মানে আগে, এই কারণে বিফোরের আগে পাস্ট ইনডিফিনিট। এই হচ্ছে আজকের মতো পড়াশোনা। এই প্রশ্নগুলো সব সেম স্টাইলে, সব সেম স্টাইলে। এই প্রশ্নগুলো মোটেও ডিফারেন্ট না, এই প্রশ্নগুলো সলভ করানোর কোনো কিছু নাই। আমরা পরবর্তী দিনে এই 177 নাম্বার পৃষ্ঠা থেকে পরবর্তী দিনে সলভ করব, পরবর্তী দিনে 177 নাম্বার পৃষ্ঠা থেকে সলভ করব। তার আগে তোমাদের যেটা বলবো, তোমরা যারা আমার মাস্টার ইংলিশের পেইড কোর্সে ভর্তি হতে চাও, মাস্টার ইংলিশের পেইড কোর্সে যারা ভর্তি হতে চাও, তাদেরকে বলি যে যাদের আর্থিক সমস্যা আছে, প্রথম কথা হচ্ছে আর্থিক সমস্যা থাকলে তাদের কাছে আমি কম নেওয়ার চেষ্টা করি। আর্থিক সমস্যা, অনেকে বেকার, ঠিক আছে, আমি যথেষ্ট কম রাখার চেষ্টা করি। যাদের আর্থিক সমস্যা আছে, অনেকে খুবই বেকার, তাদের কাছে আমি যথেষ্ট কম টাকা নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আমি এমনিও কম টাকা নেই। একই কোর্স কেউ 1250 টাকা করায়, আমি মাত্র 510 টাকা টোটাল কোর্সটা নিয়ে থাকি এবং আজীবন ক্লাস করতে দেই স্টুডেন্টদেরকে, যত দিন যায় আসলে। ঠিক আছে, আচ্ছা আমরা খেয়াল করি যে 0 থেকে বেসিক ইংলিশ কোর্স ফি, এইটা টোটালটা তোমরা মাস্টার এ টু জেড কোর্সে ফ্রিতে পাবা। অনেক বেসিক জিনিস, মাস্টারের সবগুলো এমসিকিউ এবং গ্রামার সলভ করানো হবে। জুমে লাইভ ক্লাস হয় এবং ফেসবুকেও ক্লাসটা লাইভ চলে। কোনো ক্লাস যদি তোমরা কোনো কারণে মিস করো, সেটা রেকর্ড পাবা। বিশেষ আকর্ষণ হচ্ছে জুমে ক্লাসে কথাও বলতে পারা যায়। বইটা শেষ হইতে যতগুলো ক্লাস লাগে সবগুলো ক্লাস তোমরা পাবা। কোর্স ফি অনলি 510 টাকা, 510 টাকা, এবং 0 থেকে বেসিক ইংলিশ কোর্স ফ্রি। আমি 5 বছর ধরে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, 5 বছর ধরে। সো আমার উপর বিশ্বাস রাখতে পারো তোমরা, জাস্ট ভর্তি হয়ে যেতে পারো 01707442501 এই নাম্বারে কল করে। ঠিক আছে, আশা করছি যে সবার জন্য ভালো কিছু ক্লাস উপহার দিতে পারবো। এবং এছাড়াও যেটা কথা বলি, এইটা তো পেইড কোর্সের আলাপ সালাপ গেল, মাস্টার ইংলিশের পুরো বইটাই আমরা ফ্রিতে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। দেখো ইউটিউবে ইংলিশ সিকার্স এবং এই ফোন নাম্বারটা লিখে সার্চ করলেই, ইংলিশ সিকার্স এর সাথে এই ফোন নাম্বারটা লিখে সার্চ করলেই আমাদের ক্লাস পাবা। সে সব থেকে ভালো হয় টপিক ওয়াইজ কোন টপিকের ক্লাস হচ্ছে সেটা যদি তুমি জানতে চাও, ঠিক আমাদের কমেন্ট সেকশনে দেখো মেসেঞ্জার গ্রুপের লিংক আছে, সেই মেসেঞ্জার গ্রুপের লিংকে ক্লিক করে যুক্ত হয়ে যাও। আমি দেখো মেসেঞ্জার গ্রুপের লিংক দিয়ে দিয়েছি কমেন্ট সেকশনে, ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যাও, তাহলে তুমি প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে পাবা ইনশাআল্লাহ। তো সকলেই খুব ভালো থাকবা, সকলকে অনেক 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 ধন্যবাদ, সকলের প্রতি শুভকামনা থাকবে, এবং প্রতিদিন রাত 10টায় যে ক্লাসগুলো হয়, ক্লাসগুলো তোমরা করার চেষ্টা করবা। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, ভালো থাকবা সকলেই। আর পেইড ব্যাচের আজকে ক্লাসটা টোটালি পেইড ব্যাচের ক্লাস ছিল, অনেক সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ফ্রি ক্লাসগুলো এত ডিটেলস পড়ানো হয় না, বাট পড়ানোর চেষ্টা করা হয়। ঠিক আছে, যথেষ্ট ভালো পড়ানো হয়। ওকে, ভালো থাকবা সকলেই, ধন্যবাদ সকলকে আমার সাথে এতক্ষণ যুক্ত হয়ে থেকে আমার এই বোরিং কথাবার্তাগুলো শোনার জন্য।